স্টার্ট বলবি। আচ্ছা, আজকে আপনারা দেখুন একটু মাংসের ঝোল, মানে পাতলা মাংসের ঝোল করবার চেষ্টা করছি, যে আমাদের শরীর অসুস্থ হলেও আমরা একটু যাতে খেতে পারি। ঠিক আছে, এখানে পেঁয়াজ এরকম করে এটা দিয়ে আমি টেনে রেখেছি। এরকম করে টানলে হয়ে যাচ্ছে 4 টুকরো করে, এর মধ্যে একটা পেঁয়াজ। আচ্ছা, এখানে একটু তেজপাতা দিচ্ছি আর এই পেঁয়াজটা দিচ্ছি। দেখুন পেঁয়াজটা মোটামুটি হয়ে গেছে, মানে গোড়া। এরকম করেও করতে পারেন আপনারা, পিষেও দিতে, একটু কুচি করে দিলেই ভালো। আমি যেভাবে মাংসটা করতে চাইছি তাকে একটু কুচি করে দিলে ভালো হয়। আর আমার কাছে মাংস আর আলু এর মধ্যে দেব, তো আপনারা দেখুন মাংস আর আলুটা সেদ্ধ করা রয়েছে। আর 1 কেজি, মোটামুটি 1 কেজি মাংস আর 4-5 পিস আলু সিদ্ধ, দুটোই সিদ্ধ করা আছে। এখানে চিকেনের স্টকটা, এখানে একটা বড় টমেটো পেস্ট করা আছে, এখানে 100 গ্রামের চেয়েও কম, মানে 50 গ্রাম দই রয়েছে। আর এখানে জিরে বাটাটা আমি শেষের দিকে দেবো, জিরে বাটাটা রয়েছে, আর ধনে বাটা রয়েছে অল্প। আমি এটা সিদ্ধ করে রেখেছি যাতে এটাকে তাড়াতাড়ি আপনাদেরকে রান্না করে দেখাতে পারি। আপনারা যখন করবেন সিদ্ধ না করে দিলেও হবে। আমি এটা জাস্ট পাতলা মুরগির ঝোল, আমরা একটু হালকা খেতে চাই বা শরীরটা খারাপ, সে অবস্থায় খেলে কিছু হবে না, এইভাবে আমি রান্নাটা করতে চেয়েছি। তেলটা কিন্তু গরম করা ছিল, আর খুব অল্পই তেল দিয়েছি। দেখুন এই 2 টেবিল স্পুন তেল দিয়েছি এবং মাস্টার্ড অয়েল দিয়েছি। চাইলে এটা সাদা তেলও আপনি দিতে পারেন। টমেটোটা আমি পেস্ট করে রেখেছি, একটা বড় টমেটো। আর মাংসটা আমি নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। কিন্তু এখানেতে একটু হলুদ দিয়েছি। একদিন আমি মাটির হাঁড়িতে মাটন বানিয়েছিলাম, পাঁঠার মাংস, তো সেটাও সিদ্ধ করে করেছিলাম, কিন্তু তাতে আলু দেওয়া হয়নি, শুধু সেটা আমার সেই এপিসোডটা আপনারা দেখতে পারেন। সেটাও কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। আমি আস্তে আস্তে সেদ্ধ করা মাংসটা এর মধ্যে দিচ্ছি। আচ্ছা, এর মধ্যে আমি একটু নুন দিই। একটু নুন দিয়ে দিচ্ছি। আলুতে আছে চিকেনের ঝোল, দই, তারপর টমেটো দেওয়া হবে, একটু নুন দিতে হবে। ধরুন 1.5 টেবিল স্পুন আমি নুন দিয়েছি। এবার আলুগুলো দিয়েছি, নুনটা এটা মিশিয়ে দেবো। এবার আমি চিকেন স্টকটা একটু দিচ্ছি। চিকেন সেদ্ধ করা জল বা চিকেন স্টকটা আমি দিয়ে দিয়েছি।
আচ্ছা, আমি এর মধ্যে একটু দইটা দেব। টক দই শরীরের জন্য তো ভালো। আর আমি লঙ্কা দিইনি, আমি ওপর থেকে এটা কিছু লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি। খুব অল্প তেল মশলায় এভাবে মাংস বানিয়ে খেলে ভালো লাগবে আপনাদের। একটু ফুটে উঠলে আমি জিরে বাটাটা এর মধ্যে দেব। ধনেপাতা আমি দিয়েছি একটু, আপনারা চাইলে দেবেন, নাও দিতে পারেন। এটা শুধু ফুটে ওঠার অপেক্ষা। আর একটু জিরে, বাটা জিরে স্মেলও আসবে, সে কারণে আমি শেষের দিকেই, অন্য সময় আমি ভেজে দিই, কিন্তু এখানে আমি শেষের দিকেই জিরে বাটাটা দিয়েছি। আদা এবং জিরে একসাথে করে বাটা ছিল। দেখুন কত সুন্দর কালার এসছে। একটু লিড লাগিয়ে দিই, তাহলে ঢাকনা দিলে তাড়াতাড়ি জিনিসটা ফুটে উঠবে। আপনাদেরকে করতে পারছি না, কিন্তু দেখুন বেশ খুব সুন্দর কিন্তু স্মেল আসছে, খুব সুগন্ধ আসছে। মাংসটা খুব সুন্দর ফুটে উঠেছে, সবকিছু তো সেদ্ধ করা, কি সুন্দর রং হয়েছে আপনারা দেখুন। আমি আপনাদের নামিয়ে ওইদিকে নিয়ে গিয়ে নামিয়ে দেখাচ্ছি। এই আমি গ্যাসটা অফ করছি, আপনারা দেখুন কত সুন্দর হয়েছে। ঠিক আছে, দেখতে ক্যামেরায় কতটা ধরা পড়ছে, কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও নিশ্চয়ই ভালো হবে।